আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম আমার চাস্তো ভাইদের বিলে আর কি। এগুলো ধানি জমি ছিল, এখন হাউজিং করে আর কি বিলের মতো হয়ে গেছে। যেগুলো আপনার জমিতে ধান চাষ করা হয় না, মাছ চাষ করা হয়, কিন্তু সমস্যা হইল গিয়া পানিতে প্রচুর ঘ্যাস উঠছে। আপনার মাছ প্রায় মৃত্যু সজ্জায় শায়িত আর কি, যেটা বলি আমরা। বিশাল বড় বড় সাইজের মাছ আছে জায়গায়। এই যে তেলাপিয়া, এটা এই যে চলে গেল প্রায় 1.5 কেজি। এই যে এটাও আপনার কেজি দেড়েক হবে। এই যেটা, এটা এই যে এটা তেলাপিয়াটা কেজি দেড়েকের মতো হবে। এই যেটা প্রায় 1.5 কেজি। আল্লাহ পাক জানে মাছ কতক্ষণ টিকবো। এই যে 3টা মাছই আপনার 1.5 কেজির উপরে, একদম পাড়ে চলে আসছে। আপনার পুঁটি আছে, কালীবাউস, সিলভার, তেলাপিয়া, সব মাছই আছে কম বেশি। পুঁটি মাছটা এদিকে বেশি আর কি, এক এক মাছ এক এক দিকে বেশি। নিচে কিছু কালীবাউস আছে। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভালো না লাগে, কোনো কিছু করতে হবে না, দেখতে থাকেন, একসময় ভালো লাগবে। বিশেষ করে যারা গাছ, মাছ এবং প্রকৃতি পছন্দ করেন, আমি বিশ্বাস করতে আমার চ্যানেল পছন্দ করবেন। আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না, এমনকি কোনো ভিডিও এডিট করি না। আমি যে ধরনের কাজ করি জাস্ট ওইটাই শেয়ার করি। তাছাড়া ফজর নামাজের পর আসলাম আর কি এদিকে আপনার হাটটার জন্য। তো হাঁটতে হাঁটতে এসে দিয়ে আমার স্বাস্থ্য ব্যয়ের পুকুরে বা বিলে আর কি এই অবস্থা। এটা একটা বড় ছিল এক সময়। আপনি যে এটা এই যে এদিক দিয়ে ওই দিক পর্যন্ত আর কি পুরো একটা ছিল। এখন ওদিকে এক পাঠ হয়েছে, এদিকে এক পাঠ হয়েছে। মাঝখানে যে হাউজিংয়ে বালি ফেলছে আপনার গতবার, আগের বার। আর এইদিকে অনেক বড় ছিল, কিন্তু এবার নতুন বালি ফেলছে। নতুন বালি ফেলে এটা ছোটো করে ফেলা হয়েছে আর কি। আপনার এই যে আপনার সোনোটেক্স আউটওয়্যার লিমিটেড, এই যে পিছনে, এটা পিছনে বড় বিল্ডিংটা। আর এইখানে শুনতেছি আপনার এই যে বালি পড়ছে, যেখানে আপনার যে মানে মেডিকেল কলেজ হবে, ধামরাই মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট কলেজ, এরকম শুনতেছে আর কি। আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক আর কি, ভিডিওর বিষয় হলো গিয়া যে আপনার পুকুরে ঘ্যাস উঠলে মাছের কী অবস্থা হয় সেটাই আর কি। আপনার ম্যাক্সিমাম না, সরি, বেশিরভাগ সব মাছই প্রায় এরকম আর কি। ওদিক দেখ মহিলা একটা বড় মাছ, সমত রুই মাছ নিয়ে গেলো একটা বড়। আল্লাহ পাক জানে আর কি মাছের কী হয়েছে না হয়েছে। বিশাল একটা মাছ ছিল, এটা 2-3 কেজির উপরে ছিল। গায়ে চলে গেলো একদম পারে এসে আমার দেখা। আমি দেখাই উপরে থেকে, মাছ এই যে পুরো বিলের অবস্থাই খারাপ। গতকালকে একটু হালকা গরম পড়ছে না, আজকে তো ব্যবসা গরম। যে সমুদ্রে ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টি হয়েছে, তো একটা ব্যবসা গরমের ভাব। তো গরম প্লাস একটু হালকা বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টি হয়েছিল হালকা, এই জন্য অক্সিজেন লেভেল কমে গেছে। এই যে পুরোটাই একই অবস্থা, সব দিক দিয়ে মাছ, চতুর্দিকে মাছ, শুধু মাছ আর মাছ। ওই যে নৌকা রাখা আছে, ওই জায়গায় নৌকা রাখা আছে। আমি আসছিলাম অ্যাকচুয়ালি দেখার জন্য যে এই যে আপনার যে বাউন্ডারিটা, সরি, এই যে বিলের যে বানাটা, এই বানার বাইরে যে আপনার দল দেখা যাচ্ছে, দল, এর ভিতরে কিছু মাছ আছে। দলের ভিতরে আপনার বোয়াল মাছ সহ আছে, গজার, কই, শিং, তেলাপিয়া তো আছেই, এবং একটা বোয়াল মাছও আছে। এগুলো আপনার এই যে স্বাস্থ্য বাইরের যে বিলের একটা অংশ ওই পাশে আছে, ওখান থেকে বেরোইছিল গত বছর বর্ষার শেষ দিকে, 6 তারিখের সময় অক্টোবরের। তো এই মাছগুলো এখনও বিলের বাহিরে রয়ে গেছে, ওখান থেকে বসে দিয়ে মারে। আমার সময় স্বাস্থ্য না করে আর কি। আমি চাইছিলাম যে ওই দলের মধ্যে বসে ফেলবো আর কি, ওই জন্য আসছিলাম। কিন্তু এখানে এসে দেখি যে আপনার মাছের বিশ্রী অবস্থা, পুরো বিল জুইরে একই অবস্থা। এটা বিল বলা যাবে না, ছোটো হয়ে গেছে এখন আর কি। আপনার এই যে
হাউজিংয়ের বালি পইরা এই যে মাছ, এটা মোটামুটি বড়ই ছিল, খারাপ ছিল না। কিছু মাছ আছে 2-3 কেজি সাইজের। আর এই যে বিলের অংশ, এই পাশে ঢাকা ইসলাম মহাসড়ক। রোদ না উঠলে মাছ বেশ কিছু মারা যাবে, রোদ উঠলে বাঁচতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয় হলো ঘ্যাস উঠলে মাছের যা হয় আর কি। ওকে, ভিডিওটা বড় করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।